অষ্টশীল বান্তের থেকে সাধু সাধু সাধু। শুভ সন্ধ্যা। আজ 29শে জুন 2026, রোজ সোমবার। ITSS এর মূল কথা, সদ্ধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। দেব মানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই। বন্দনা জানাই ভারতের ষষ্ঠ সংঘরাজ ITSS পেজের আশীর্বাদক পরম পূজনীয় দিকপাল মাহাথেরো বান্তেকে। বন্দনা জানাই ITSS পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির ভান্তেকে। বন্দনা জানাই ITSS পেজের সাথে সংযুক্ত সকল পরম পূজনীয় ভিক্ষু সংঘ ও শ্রমণ সংঘদেরকে। আজকে শ্রদ্ধেয় ভদন্ত শুদ্ধানন্দ মাহাথেরো ভান্তের ধর্ম দেশনা শ্রবণ করার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন, আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, পাসকোড 788256। এখন মঙ্গলাচরণ। ভারতের ষষ্ঠ সংঘরাজ পূজনীয় আশীর্বাদক ভান্তের মাধ্যমে এখন মঙ্গলাচরণে অংশ গ্রহণ করছেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘগণ। আমি শ্রমণ সংঘগণকে বন্দনা জ্ঞাপন করছি। ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘগণকে বন্দনা জ্ঞাপন করছি মঙ্গলাচরণে অংশ নেওয়ার জন্য। এখন মঙ্গলাচরণে অংশ নেবেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘগণ। পূজনীয় শ্রমণ সংঘগণ, আমার কথা কি বুঝতে পারছেন? এখন মঙ্গলাচরণে অংশ নিচ্ছেন কলকাতা থেকে ধীমান বড়ুয়া মহোদয় দাদা। দিদি একবার ফোন করে দেখবে নাকি? ভান্তে তো আবার পঞ্চশীল দেবে নাকি দিদি? কি বলেন দাদা? হ্যাঁ, একটা আবার দেখেন তো ঘটনা কি হচ্ছে। আবার তো ভান্তে পঞ্চশীল, এরপরে পঞ্চশীল বা ভাব, একবার ফোন করে দেখুন নাকি? হ্যাঁ হ্যাঁ, একটা বার ফোন করে দেখেন তো। হুম,
ভান্তের বোধহয় ফোন এসছে, কলে এঙ্গেজ টোন দেখাচ্ছে। বলেছি বান থেকে। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। यावता भगवालोके निते अतवशासना तावता वदिगणहातो भूतलोकानुकम्पायाम् आपमानेन भिक्खवे सम्पदेता दुर्लभो बुद्धो बालो लोकास्मिन् दुर्लभो मनुष्यादपदिलाभो दुर्लभा गणसम्पत्ति दुर्लभा पपञ्च दुर्लभा साधवनं दुर्लभो सापुरिसंसेवो भगवतानेकमतायुञ्जता बुद्धशासने पुनातमदनसेन परमकुन्दर योऽयमस्मिन् धम्मविनये अपमादो वेशते पायत्रादि संसारं दुःखसन्तं करे सदेते भवतो शापमङ्गला राखन्तु शापदेवता शापावतानुभावेन सदा सुदेव वन्दते भवतो शापमङ्गला राखन्तु शापदेवता शापानुभावेन सदा सुदेव वन्दते भवतो शापमङ्गला राखन्तु शापदेवता शापमङ्गलभावेन सदा सुदेव वन्दते। সাধু সাধু সাধু। এখন পঞ্চশীল প্রার্থনা, সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করছেন সম্মানিত উপাসক উত্তম বড়ুয়া মহোদয় দাদা, ঢাকা থেকে। নমস্কার। নমস্কার দাদা। আমি প্রথমে মহাকারণিক সম্যক সমুদ্রকে নতশির বন্দনা জানাচ্ছি। বন্দনা আছে বুদ্ধের নির্বাণ খামি ধর্মকে, বন্দনা আছে বুদ্ধের প্রতিষ্ঠা উন্মুক্ত মহাসংঘকে, বন্দনা আজকে আজকের এই প্ল্যাটফর্মে ইকবাল বান্তে সহ যত যে সমস্ত বিক্রয় সংখ্যা আছে প্রত্যেক পদ বলে আমি অবশ্যই বন্দনা জানাচ্ছি। এই প্ল্যাটফর্ম সম্মানিত বৈশাখ উপবাসীদের আমরা প্রণাম মূর্তির বসে আছি। আসুন আমরা সবাই শিলে প্রতিষ্ঠিত হয়, সবাই মূর্তির মাসিক শ্রবণ করুন এবং বলুন বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি আহং বন্দামি সাম্প্রদায়ং দ্বিতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি আহং বন্দামি সাম্প্রদায়ং তৃতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি বন্দামি আহং বন্দামি সাম্প্রদায়ং ওকাশা বন্দামি ভন্তি ধর্মত্বেন কতং শাপাং অপরাধং ক্ষমাতু মে বন্তে দ্বিতীয়ম্পি ওকাশা বন্দামি ভন্তি ধর্মত্বেন কতং শাপাং অপরাধং ক্ষমাতু মে বন্তে তৃতীয়ম্পি ওকাশা বন্দামি ভন্তি ধর্মত্বেন কতং শাপাং অপরাধং ক্ষমাতু মে বন্তে
Okashamayang bante Trisharanena saha pansasilang Dhammang yasama ananggang kattua silang detano bante Dutiyampi Okashamayang bante Trisharanena saha pansasilang Dhammang yasama ananggang kattua silang detano bante Tatiyampi Okashamayang bante Trisaranena saha pansasilang Dhammang yasama ananggang kattua silang detano bante এখন পঞ্চশীল প্রদান। পঞ্চশীল সহ 10 মিনিট ভাবনা পরিচালনা করার জন্য পূজনীয় ভান্তিকে বন্দনা জ্ঞাপন করুন। Yamahang badami tang badeta. Na bante Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Namo tassa bhagavato arahato samma sambuddhassa Namo tassa bhagavato arahato samma sambuddhassa Namo tassa bhagavato arahato samma sambuddhassa Buddhang saranang gacchami. Buddhang saranang gacchami Dhammang saranang gacchami. Dhammang saranang gacchami Sanghang saranang gacchami. Sanghang saranang gacchami Dutiyampi buddhang saranang gacchami. Dutiyampi Buddhang saranang gacchami Dutiyampi dhammang saranang gacchami. Dutiyampi Dhammang saranang gacchami Dutiyampi sanghang saranang gacchami. Dutiyampi Sanghang saranang gacchami Tatiyampi buddhang saranang gacchami. Tatiyampi Buddhang saranang gacchami Tatiyampi dhammang saranang gacchami. Tatiyampi Dhammang saranang gacchami Tatiyampi sanghang saranang gacchami. Tatiyampi Sanghang saranang gacchami Saranagamanang sampunnang. Bante Panatipata veramani sikkapadang samadhiyami. Anatipata veramani sikkhapadang samadhiyami Adinnadana veramani sikkapadang samadhiyami. Adinyadana veramani sikkhapadang samadhiyami Kamesu miccachara veramani sikkapadang samadhiyami. Kameso miccasara veramani sikkhapadang samadhiyami Ussavada veramani sikkapadang samadhiyami. Musavada veramani sikkhapadang samadhiyami Suramera majjapamadatthana veramani sikkapadang samadhiyami. Dura meraya majjapama dattana veramani sikkhapadang samadhiyami Sadhu sadhu imang tisaranena saddhing panchasilang dhammang sadhukang surakitang katva pamadena silang sampadetha. Bante Silena sukating anti silena bhoga sampada silena nibbhuting anti tasma silang visodaya. Sadhu 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 সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা বৃন্দ আপনারা ছিলে প্রতিষ্ঠিত হয়েছেন। চলুন এখন আমরা 10 মিনিট আনাপানার সাথে ভাবনার অভ্যাস করি। আমাদের উদ্দেশ্য
আমাদের চিত্তের একাগ্রতা সাধন এবং চিত্তের পবিত্রতা সাধন। চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না। কি করে এই ভাবনা করতে হবে সেটা আমাদের জানা প্রয়োজন। প্রথমে চোখ বন্ধ রাখতে হবে, এরপরে বাম হাতের উপরে ডান হাতে রেখে সুখাসনে বসতে হবে, যে আসনে বেশিক্ষণ বসা যায়। কোমর, ঘাড়, মেরুদণ্ড সিধা করে বসতে হবে। এবার নাসিকার অগ্রভাগে যেখানে শ্বাস প্রশ্বাসে ক্রিয়া অনুভূত হচ্ছে সেখানে মনটাকে স্থাপন করতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা, এটাই হচ্ছে আমাদের কাজ। এই কাজ খুব মনোযোগ সহকারে, স্মৃতি সহকারে করতে হবে। জন্মের পর থেকে এই শ্বাস প্রশ্বাসে ক্রিয়া চলছে, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত এই শ্বাস প্রশ্বাসে ক্রিয়া চলতে থাকবে, কিন্তু আমরা কখনো এটাকে বিশেষভাবে দেখিনি। এখন আমরা সেটাকে বিশেষভাবে দেখব। শ্বাস আসলে আসছে বলে জানবো, শ্বাস গেলে গেছে বলে জানবো। ডান নাসিকা দিয়ে শ্বাস এলে ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে বাম নাসিকা দিয়ে শ্বাস এলে বাম নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, বাম নাসিকা দিয়ে শ্বাস গেলে বাম নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। উভয় নাসিকা দিয়ে শ্বাস এলে উভয় নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে উভয় নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। শ্বাস ছোট হয়ে এলে শ্বাস ছোট হয়ে আসছে জানবো, শ্বাস ছোট হয়ে গেলে শ্বাস ছোট হয়ে যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে শ্বাস বড় হয়ে এলে শ্বাস বড় হয়ে আসছে জানবো, শ্বাস বড় হয়ে গেলে শ্বাস বড় হয়ে যাচ্ছে জানবো। যখন যেভাবে শ্বাস আসছে আর যখন যেভাবে শ্বাস যাচ্ছে ঠিক সেইভাবে জানবো। নিজের অজান্তে একটি শ্বাসও যেন ভিতরে প্রবেশ করতে না পারে। অনুরূপ ভাবে নিজের অজান্তে একটি শ্বাসও যেন বেরিয়ে যেতে না পারে। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস জেনে জেনে নিতে হবে এবং জেনে জেনে ছাড়তে হবে। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে এই কাজ করতে হবে। মনের স্বভাব বড়ই চঞ্চল, বড়ই চপল, এক জায়গায় থাকতে চায় না। কখনো অতীতের দিকে, আবার কখনো ভবিষ্যতের পরিকল্পনায় চলে যায়। সকল অবস্থাতে খুব শান্ত মনে জানতে হবে মনটাকে যে কাজ দিয়েছিলাম সে কাজে তো নেই। সেটা জানার সঙ্গে সঙ্গে মন আবার তার নিজের কাজে চলে আসবে। এইভাবে বারবার চলে যাবে, বারবার নিয়ে আসতে হবে। কিছুক্ষণ এইভাবে চলার পরে মন ধীরে ধীরে অনেকটা শান্ত হয়ে আসবে। খুব সাবধান,
খুব সজাগ, খুব সচেতন ভাবে এই কাজ করতে হবে। যারা এই চঞ্চল চপল মনকে শান্ত করতে পারে, তারাই তো সাধক, তারাই জ্ঞানী, ধ্যানী, তারাই জ্ঞানী। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে এই কাজ করতে হবে। যারা যথাযথভাবে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে জানতে পারে, সফলতা তাদের আসবেই, সফলতা আসবেই, সফলতা আসবে। ভবতু সব্ব মঙ্গলং রক্ষন্তু সব্ব দেবতাম সব্বা বুদ্ধানুভাবেনা সদা সত্যে ভবন্তু তে।
भवतो सब्ब मंगलं रक्षन्तु सब्ब देवतां सब्ब धम्मानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतो सब्ब मंगलं रक्षन्तु सब्ब देवतां सब्ब संघानुभावेन सदा सत्ये भवन्तु ते সাধু সাধু সাধু। পূজনীয় আশীর্বাদক সাধু ভান্তে সাধু। এতক্ষণ পর্যন্ত মঙ্গলাচরণ পঞ্চশীল প্রদান 10 মিনিট ভাবনা পরিচালনা করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি AITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্তে। সাধু 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 সবার মঙ্গল হোক বন্দনা নেবেন সবার ভান্তে। সাধু মঙ্গল হোক মঙ্গল হোক। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা এখন ধর্মদেশনা দান। পূজনীয় ধর্মদেশক ভান্তে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আসুন আমরা আজকের ধর্মদেশক ভান্তেকে সাধুবাদের মাধ্যমে বরণ করে নিই। সাধু সাধু সাধু। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান। ধর্মদেশনা দান করছেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন যুগ্ম মহাসচিব শ্রদ্ধেয় ভদন্ত শুদ্ধানন্দ মহাথেরো ভান্তে, অধ্যক্ষ বড় হাতিয়া বুদ্ধিনিকেতন বিহার, লোহাগড়া, চট্টগ্রাম। পূজনীয় ধর্মদেশক ভান্তে আজকের 180তম পর্বে পবিত্র ত্রিপিটকের আলোকে সূত্র পিটকের অঙ্গুত্তর নিকায়ে চতুর্থ নিপাতে আলোচনা করবেন। আমি পূজনীয় ভান্তিকে বন্দনা সহ পূজা জ্ঞাপন করছি আজকের ধর্মদেশনা দান অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বন্দনা বল। সাধু সাধু। ধন্যবাদ উপস্থাপক কবি সিংহ মহোদয়। তাহলে শুরু করছি না? নমো তাস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্স। সভ্যধানং সব্বরসং জিনাতি। সকল দান ধর্মদান দ্বারা পরাজিত হয়, তাই সেই ধর্মদানের জন্য আপনাদের যে আজকে প্রার্থনা করেছেন ITSS জুম এবং লাইভ প্রোগ্রামের প্রতিদিনের ধারাবাহিক ধর্মদান অনুষ্ঠানের আমি সর্বপ্রথম মহাকারণিক তথাগত জগৎ পূজ্য ত্রিলোক শ্রেষ্ঠ, যার ধর্মবাণী 10 সহস্র চক্রবালে যেতে সক্ষম সেই মহাকারণিক বুদ্ধকে বন্দনা এবং তাহার আবিষ্কৃত ধর্ম, যে ধর্ম আদিতে কল্যাণ, মধ্য কল্যাণ, অন্ত কল্যাণ সাধন করেন, সেই ধর্মের প্রতি শ্রদ্ধা গৌরবতা প্রদর্শন করছি এবং তাহার প্রতিষ্ঠিত সংঘ শরণার্থী শিষ্ট সংঘ, বর্তমান পৃথিবীতে অসংখ্য সংঘ সদস্যগণ বিদ্যমান রয়েছে। সেই প্রতিদিনের ধারাবাহিক ধর্মদানের প্রারম্ভে আপনারা শিরে প্রতিষ্ঠিত হয়েছেন এবং 10 মিনিট জ্ঞান অনুশীলন করেছেন। যিনি শিরা প্রদান করেছেন ধর্ম এবং ধ্যান প্রদান করেছেন মহামান্য
ভারতীয় ষষ্ঠ সংঘরাজ বান্তের প্রতিও বন্দনা নিবেদন করছি এবং ITSS লাইভ জুম প্রোগ্রামের সত্ত্ব অধিকারী এবং প্রতিষ্ঠাতা পরিচালক সহ যারা বিভিন্নভাবে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন আর্থিকভাবে এবং বিভিন্ন পরামর্শক্রমে, তাই ITSS এর প্রতিষ্ঠাতা সহ যারা উপদেষ্টা পরিষদ রয়েছেন, কলা কৌশলী সকলের প্রতি এবং পূর্ণ আশীর্বাদ দান করছি। দেশে বিদেশে যারা সম্পৃক্ত আছেন আমাদের প্রিয় উপাসক উপাসিকাগণ, যে প্রতিনিয়ত কুশল কর্ম সম্পাদন করা একান্ত প্রয়োজন। এই জন্য বুদ্ধ ভগবান বললেন, সব্য পাপাস্য কারণং কুশলস্য উপসম্পদা সচিত্ত পরিয়দপন্নং এথং বুদ্ধ অনুশাসনং। আমরা প্রতিনিয়ত সাউন্ডটা খুব আস্তে হয়ে গেছে। আমরা প্রতিনিয়ত হ্যাঁ, একটু হয়তো জোর করে। প্রতিনিয়ত হয়তো আমরা কুশল কর্ম সম্পাদন করতে পারি না, তারপরও এই কুশলের অংশ বিশেষ যে আপনারা প্রতিদিন ধর্ম শ্রবণ করেন, এটা কিন্তু মহা পুণ্য এবং ফলদায়ক কুশল কর্মের অংশ বিশেষ। ধর্মরসে সিক্ত হতে যে আপনারা প্রতিদিন ব্রতী হয়ে আসছেন, তা আপনাদের উত্তরোত্তর মঙ্গল সুখ শ্রীবৃদ্ধি কামনা করছে। আজকের বিষয় অঙ্গুত্তর নিকায়ের সূত্র পিটকের অঙ্গুত্তর নিকায়ের চতুর্থ নিপাত থেকে আলোচনা আমাদের উপস্থাপক মহোদয় প্রবীর সিংহ উপস্থাপন করেছেন। আমি ধারাবাহিকভাবে সেই অঙ্গুত্তর নিকায়ের চতুর্থ নিপাত থেকে আলোচনা করে আসছি। হয়তো যথাযথভাবে উপস্থাপন করতে না পারলেও চেষ্টা করি বুদ্ধের এই মুখমিশ্রিত অমীয় বাণী আপনাদেরকে কিছুটা হলেও ধর্মদান হিসেবে উপস্থাপন করার। তা আজকের বিষয় হচ্ছে উপসৎ সূত্র। উপসৎ সূত্রাং উপসৎ সূত্র। এই উপসৎ সূত্র ভগবান মহাকারণিক তথাগত সাবস্তির পূর্বারাম মিগার মাতা কর্তৃক নির্মিত প্রাসাদে বাস করার সময় এই সূত্র দেশনা করেছেন। সেই সময় ভগবান উপসৎ দিবসে ভিক্ষু সঙ্গ পরিবৃত্ত হয়ে ভবিষ্ঠ ছিলেন। অতঃপর ভগবান তুষীভূত ভিক্ষু সঙ্গকে মৌন অবস্থায় দেখে ভিক্ষুগণকে সম্বোধন করে বললেন, হে ভিক্ষুগণ, এরূপ পরিষদ নিঃসম্প্রলাপী আলস্যহীন এবং পরিশুদ্ধ হে ভিক্ষু সঙ্গ, পরিষদ সেরূপ ভিক্ষুগণ যেরূপ পরিষদের দর্শন লাভ করা জগতে দুর্লভ, সেরূপ ভিক্ষু সঙ্গ পরিষদও যেরূপ পরিষদ আহ্বানের যোগ্য, সম্মানের যোগ্য, দক্ষিণার যোগ্য, অঞ্জলিবদ্ধ প্রণামের যোগ্য এবং জগতে অনুত্তর পুণ্যক্ষেত্র। এই ভিক্ষু সঙ্গ পরিষদ সেরূপ যেরূপ পরিষদে অল্প দানে মহাফল লাভ হয় এবং বহু দানে আরো বহুতর মহাফল লাভ হয়। ভিক্ষুগণ, এই ভিক্ষু সঙ্গ পরিষদ সেরূপ যেরূপ পরিষদকে দর্শনের জন্য খাদ্যদ্রব্য সহ যোজন যোজন পথ অতিক্রম করে, এই ভিক্ষু সঙ্গ পরিষদ সেরূপ। উপাসক উপাসিকাগণ যতটুকু এখানে উপস্থাপন করেছি, যে ভগবান মিগার মাতা বিশাখার প্রতিষ্ঠিত
পূর্বারাম বিহারে অবস্থানকালীন সময়ে ভিক্ষু সঙ্গকে মৌনতা অবলম্বন এবং নিঃসংলাপী মানে কোনো অপ্রয়োজনীয় কথাবার্তা না বলে আলস্য তন্দ্রাহীন হয়ে বা আলস্য তন্দ্রাহীন হয়ে বসে না থেকে তারা ধ্যানমগ্ন এবং যে স্থিতিমান হয়ে যে অঞ্জলিবদ্ধ প্রণামের যোগ্য হয়ে রয়েছেন সেই পুণ্যক্ষেত্রের প্রতি বুদ্ধ প্রশংসা উপস্থাপন করেছেন এবং এরকম ভিক্ষু সংঘকে অল্প দান দিলে বহু পুণ্যের ফল হয়, বেশি দান দিলে আরো বেশি পুণ্য মহাফলের অধিকারী হয় এবং যোজন যোজন পথ দূর থেকেও এইরকম ভিক্ষু সংঘের জন্য খাদ্য দ্রব্যাদি নিয়ে আসে। সেরকম পরিষদ বুদ্ধ সেই সময় সে স্থানে দেখতে সক্ষম হয়েছেন বিদায় এই কথা ভগবান বুদ্ধ এই ভিক্ষু পরিষদের কাছে উল্লেখ করেছেন। উপাসক উপাসীয়গণ, বুদ্ধ আবার বললেন, ভিক্ষুগণ, এই ভিক্ষু সংঘের মধ্যে দেবত্ব প্রাপ্ত হয়ে বিহার করছেন এমন আছে, এই ভিক্ষু সংঘের মধ্যে ব্রহ্মত্ব প্রাপ্ত হয়ে বিহার করছেন এমন ভিক্ষু আছে, এই ভিক্ষু সংঘের মধ্যে অনঞ্জা প্রাপ্ত হয়ে বিহার করছেন এমন ভিক্ষু আছে, আর এই ভিক্ষু সংঘের মধ্যে ফল প্রাপ্ত হয়ে বিহার করছেন এমন ভিক্ষু আছে। বুদ্ধ পুনরায় ভিক্ষু সংঘকে বললেন, এই ভিক্ষু সংঘের মধ্যে মানে দেবতা সদৃশ আমরা বলি না, মুখবান থেকে দেখতে দেবতার মতো লাগে এবং ভান্তে দেবসদৃশ্য খাইও, বা আমাদের বিহারে বা গৃহে যখন আসছে দেবতার মতো মনে হচ্ছে। এই জন্য বুদ্ধ বললেন, ওই রকম ভিক্ষু সংঘ পরিষদের মধ্যে দেবত্ব প্রাপ্ত ভিক্ষু আছে, আবার বলা হয়েছে ব্রহ্মত্ব প্রাপ্ত ভিক্ষু আছে, ব্রহ্মলোকে ব্রহ্মগণের মতো ব্রহ্মা সদৃশ্য ভিক্ষু আছে, এবং ওই ভিক্ষু সংঘের মধ্যে অনঞ্জা প্রাপ্ত হয়ে ভিক্ষু আছে, এবং এই ভিক্ষু সংঘের মধ্যে আর্য ফল লাভে বিহার করছেন এমন ভিক্ষু আছে। ভিক্ষুগণ, কিরূপে ভিক্ষু দেবত্ব প্রাপ্ত হয়? ওই যে বলল সেটাকে আবার প্রশ্ন করা হচ্ছে। বুদ্ধ প্রশ্ন করছেন যে, ভিক্ষুগণ, কিরূপে দেবত্ব প্রাপ্ত হয়? এই জগতে ভিক্ষু খাম ও অকুশল ধর্ম হতে বিরত হয়ে সবিতর্ক সবিচার ও বিবেক জনিত প্রীতিসুখ মণ্ডিত প্রথম ধ্যান লাভ করে বিহার করে, সেই রকম ভিক্ষুকে বলা হয় দেবত্বপ্রাপ্ত ভিক্ষু। বিতর্ক ও বিচারের উপশম করে আধ্যাত্মিক সম্প্রসাদী চিত্তের একাগ্রতা আনয়নকারী, বিতর্ক বিচার প্রীতিসুখ মণ্ডিত করে বিহার করে তিনি প্রীতির প্রতি বিরাগ প্রাপ্ত হয়ে উপেক্ষাশীল হয়ে বিহার করে এবং স্মৃতি সম্প্রজ্ঞানে কায়িক সুখ অনুভব করে। যেই অবস্থায় থাকে আর্যগণ উপেক্ষা স্মৃতি মান ও সুবিহারী বলে অভিহিত করেন, তিনি সেই তৃতীয় ধ্যান লাভ করে বিহার করেন। সকল প্রকার সুখ দুঃখ প্রহীন করে পূর্বের মানসিক সমনস্য দমনস্য ক্ষয় সাধন করে সুখ দুঃখহীন উপেক্ষা স্মৃতি পরিশুদ্ধ নামক চতুর্থ ধ্যান লাভ করে বিহার করে ভিক্ষুগণ, এরূপ ভিক্ষু দেবত্ব প্রাপ্ত হয়। বুদ্ধ বললেন আবার, ভিক্ষুগণ, কিরূপে ভিক্ষু ব্রহ্মত্ব প্রাপ্ত হয়? এই জগতে ভিক্ষু মৈত্রী সহগত চিত্তে একদিকে ব্যাপ্ত হয়ে বিহার করে, সেরূপ দ্বিতীয়
দ্বিতীয় দিকে, তৃতীয় দিকেও, চতুর্থ দিকেও পরিব্যাপ্ত হয়ে বিহার করে। এরূপেই ঊর্ধ্ব অধো দিকে, নিম্ন দিকে এবং আড়াআড়ি সর্বত্র সকল প্রাণী এবং সর্বলোকের প্রতি বিপুল মহাগত অপ্রমাণ অবৈরী ও অব্যপাদ হয়ে মৈত্রীসহগত চিত্তে পরিপ্রাপ্ত হয়ে বিহার করে। এই জগতে ভিক্ষু করুণা সহগত চিত্তে একদিকে পরিপ্রাপ্ত হয়ে বিহার করে, সেরূপ দ্বিতীয় দিকে, তৃতীয় দিকে, চতুর্থ দিকে পরিপ্রাপ্ত হয়ে বিহার করে। এরূপে ঊর্ধ্ব দিকে, নিম্ন দিকে, আড়াআড়ি সর্বত্র সকল প্রাণী এবং সর্বলোকের প্রতি বিপুল মহৎগত অপ্রমাণ অবৈরী ও অব্যপাদ হয়ে করুণা সহগত চিত্তে পরিব্যাপ্ত হয়ে বিহার করে। এই জগতে ভিক্ষু মুদিতা চিত্তে একদিকে হয়ে বিহার করে, সেরূপ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ দিকে পরিব্যাপ্ত হয়ে বিহার করে। এরূপে ঊর্ধ্ব দিকে, নিম্ন দিকে, আড়াআড়ি সর্বত্র সকল প্রাণী এবং সর্বলোকের প্রতি বিপুল মহৎগত অপ্রমাণ অবৈরী অব্যপাদ হয়ে মুদিতা সহগত চিত্তে পরিব্যাপ্ত হয়ে বিহার করে। এই জগতে ভিক্ষু উপেক্ষা সহগত চিত্তে একদিকে পরিব্যাপ্ত হয়ে বিহার করে, সেরূপ দ্বিতীয় দিকে, তৃতীয় দিকে, চতুর্থ দিকে পরিব্যাপ্ত হয়ে বিহার করে। এরূপে ঊর্ধ্ব নিম্ন দিকে, আড়াআড়ি সর্বত্র সকল প্রাণী এবং সর্বলোকের প্রতি বিপুল মহৎগত অপ্রমাণ অবৈরী অব্যপাদ হয়ে উপেক্ষা সহগত চিত্তে পরিব্যাপ্ত হয়ে বিহার করে ভিক্ষুগণ। এরূপে ভিক্ষু ব্রহ্মত্ব প্রাপ্ত হয়। ভিক্ষুগণ কিরূপে ভিক্ষু অনঞ্জ প্রাপ্ত হয়? এই জগতে ভিক্ষু সর্বতভাবে রূপ সঙ্গ সমূহ, সংজ্ঞান সমূহ অতিক্রম করে, পরিঘ সংজ্ঞা বিনাশ করে এবং নানাত্ব সংজ্ঞায় অমনস্ক করে অনন্ত আকাশায়তন লাভ করে বিহার করে। সর্বতভাবে আকাশ অনন্তায়তন অতিক্রম করে অনন্ত বিজ্ঞান সংজ্ঞায় বিজ্ঞানান্তরা আয়তন লাভ করে, বিজ্ঞান অনন্তায়তন লাভ করে অবস্থান করে। সর্বতভাবে বিজ্ঞান অনন্তায়তন অতিক্রম করে কিছুই নেই সংজ্ঞায় অকিঞ্চায়তন লাভ করে অবস্থান করে। সর্বতভাবে অকিঞ্চায়তন অতিক্রম করে নৈব সঙ্গ নাসঙ্গায়তন লাভ করে বিহার করে। ভিক্ষুগণ এরূপে ভিক্ষু অনঞ্জা প্রাপ্ত হয়। ভিক্ষুগণ কিরূপে ভিক্ষু আর্য মার্গ প্রাপ্ত হয়? এই জগতে ভিক্ষু এটি দুঃখ তা প্রকৃষ্ট রূপে জানে, এটি দুঃখ সমুদয় তা প্রকৃষ্ট রূপে জানে, এটি দুঃখ নিরোধ তা প্রকৃষ্ট রূপে জানে, এটি দুঃখ নিরোধের উপায় তা প্রকৃষ্ট রূপে জানে। ভিক্ষুগণ এরূপে ভিক্ষু আর্য মার্গ প্রাপ্ত হয়। তো উপাসক উপাসীগণ, এই যে ভিক্ষু পরিষদের মধ্যে দেবত্ব প্রাপ্ত, ব্রহ্মত্ব প্রাপ্ত, অনঞ্জা প্রাপ্ত এবং আর্যফল প্রাপ্ত হয়ে বিহার করছেন এমন ভিক্ষু আছে। সেজন্য আমাদের ভিক্ষু পরিষদের মধ্যে এরকম যে ভিক্ষুগণ যে আছে সাধারণ জনরা কিন্তু জানতে বা উপলব্ধি করতে পারে না। দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে ভিক্ষু সংঘর কোনো একজন ভিক্ষুর ভুল ত্রুটি দেখে অনেক ব্যক্তি আছে ভিক্ষু সংঘের সমালোচনা নিন্দা করে এবং এমনও বলে থাকে যে ভিক্ষু সংঘ মধ্যে কোনো মার্গফল লাভই নাই।
এরকমও বলে ভিক্ষুরা এরকম কর্ম কেন করতে পারে, অনেক ধরনের যে মন্তব্য করে থাকে এবং অনেক ধরনের আলোচনা সমালোচনা নিন্দা করে থাকে। তো সেজন্যই উপাসক উপাসিকাগণ যে ভিক্ষু সঙ্গ, এই যে যারা রয়েছে এমন ভিক্ষু সঙ্গ যে আছে, এই যে 4 প্রকার ভিক্ষু, দেবত্ব প্রাপ্ত, ব্রহ্মত্ব প্রাপ্ত, আনন্দ প্রাপ্ত এবং আর্যফল প্রাপ্ত, এরকম ভিক্ষু সঙ্গ আছে। এটা সাধারণ জনে জানার বিষয় নয়। সেজন্যই ভিক্ষু সঙ্গকে ঢালাওভাবে কোনো ক্ষেত্রে কোনো নিন্দনীয় বাক্য ব্যবহার করা উচিত নয়। তো ভিক্ষু সঙ্গ যারা বিশুদ্ধ শিরবান গুণসম্পন্ন ভিক্ষু সঙ্গকে অল্প দান দিলে মহাফলের অধিকারী হয়, আবার বেশি দান দিলেও বেশি ফলের অধিকারী হতে সক্ষম হয়। তো সঙ্গ বিশুদ্ধ বড় দক্ষিণেয় সন্তীন্দ্রিয় সব্যমলপ্যহীন গুণে হি নেকে হি সমৃদ্ধি পর্থ অনাশাবোধং প্রণমামি সঙ্গং। সঙ্গের মধ্যে যে এই গুণসম্পন্ন ভিক্ষু সঙ্গ রয়েছে, সঙ্গ মধ্যে দক্ষিণের যোগ্য শান্ত ইন্দ্রিয় সম্পন্ন ভিক্ষু সঙ্গ আছে, মলপ্যহীন সকল প্রকার মল ক্ষীণ করেছেন, সকল প্রকার মল তিনি ক্ষীণ করেছেন, গুণেহি নেকেহি এবং সমাধি প্রাপ্ত, অনাসব আসব নাই, অনাসবতং যে আসবহীন ভিক্ষু সঙ্গ আছে। সেজন্যই ভিক্ষু সঙ্গকে যারা শ্রদ্ধা ভক্তি প্রত্যুত্থান সম্মান শ্রদ্ধা প্রদর্শন করবে তারা মহাপুণ্যের অধিকারী হবেন, মহাফলের অধিকারী হতে সক্ষম হবেন। কারণ এই ভিক্ষু সঙ্গ যে গুণসম্পন্ন কার দ্বিগুণ যে আছে সেটা সাধারণ পৃথকজনে জানতে বা বলতে পারে না। সেজন্যেই এই ভিক্ষু সঙ্গের মধ্যে যারা গুণসম্পন্ন আর্য পল্লবী রয়েছেন, যে তাদের প্রতি নিন্দনীয় এবং তিরস্কারমূলক বাক্য যারা প্রয়োগ করে থাকেন তাদের অনেক অকুশল হয়, অনেক অপূর্ণ হয়। সেজন্যই যে জেনে শুনে দেখে এবং উপলব্ধি করে বলা প্রয়োজন। তবে দায়ী করা যদি গঠনমূলক সমালোচনা করে ভালো, যারা শ্রদ্ধাবান দায়ক দায়িকা উপাসক উপাসিকা রয়েছেন তারা কল্যাণ মিত্র এক প্রকার, যে কোনো রকমের ভুল ত্রুটি থাকলে এটা যদি মৈত্রী জ্ঞানে এবং যে মাতা যেমন একমাত্র পুত্রকে আয়ু দিয়ে রক্ষা করেন সেরকম মৈত্রী, যে মাথা ইয়াতা নিয়া পুত্রম আয়ুষ একা পুত্র রক্ষে, এরকম মৈত্রী যদি থাকে তিনি কি করবেন, তার ভুলগুলো শুধরাইয়ে দেবেন, যে নিজের ছেলের মতো করে, নাতির মতো করে, বন্ধুর মতো করে এবং প্রিয় মনে করে এটা শুধরাইয়ে দিতে সক্ষম হয়। তিনি হচ্ছেন প্রকৃত উপাসক উপাসিকা। আর যিনি শুধু দোষ ত্রুটি ভুল ত্রুটি অন্বেষণ করে বারবার নিন্দনীয় তিরস্কার সম্পন্ন বাক্য প্রয়োগ করে তিনি কিন্তু কল্যাণ মিত্র নয়।
কারণ আমাদের দায়কের মধ্যেও কল্যাণ মিত্র পৃথকজন দায়ক আছে বলে এখনো শাসন সদ্ধর্মের মহা উপকার সাধন করে যাচ্ছেন, এবং ভিক্ষু সংঘ তাদের শ্রদ্ধায় এখনো জীবিত রয়েছেন, বা বিভিন্নভাবে তাদের দান অনুদান লাভ করে শাসনের স্থিতির জন্য তারা অবস্থান করে চলেছে। তো এরকম কর্তব্যপরায়ণ মিত্রদায়ক যারা, তারা শাসনের হিতের জন্য সদা সর্বদা যে ভিক্ষু সংঘকে রক্ষা করে চলেন। উপসৎ সূত্রের মধ্যে 4 প্রকারের ভিক্ষুর কথা বুদ্ধ উপস্থাপন করেছেন, এবং যেই ভিক্ষু করুণা, মুদিতা, উপেক্ষার যথাযথ চর্চা করেন এবং মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষায় জীবন ধারণ করেন, তাদের জন্য বা তাদের কথাই বুদ্ধ উপস্থাপন করেছেন। এরকম সংঘকে যারা দান দেবেন, চতুর্পথে দিয়ে রক্ষা করবেন, তারা মহাফলের অধিকারী হতে সক্ষম হবেন। তাই উপাসক উপাসিকাগণ যে ভিক্ষু সংঘের মহাগুণের কথা এবং ভিক্ষু সংঘের মহাফলে তাদেরকে শ্রদ্ধা, ভক্তি, একাগ্রতা, প্রত্যুত্থান এবং বিবিধ চতুর্পথ্যাদি দান দিয়ে যারা রক্ষা করে, তারাও জন্ম জন্মান্তরে মহাফলের অধিকারী হতে সক্ষম হবেন। তাই অনেক ক্ষেত্রে আমরা দেখি, যেমন বর্তমান ফেসবুক মিডিয়া, এই যে নেট মিডিয়ার মধ্যে দেখা যায় কত রকমের নিন্দা, তিরস্কারমূলক বাক্য প্রয়োগ করা হয় ভিক্ষু সংঘের উদ্দেশ্যে। তো কোনো কোনো ভিক্ষু যে হয়তো ভুল ভ্রান্তি করতে পারে ব্যক্তি বিশেষ, এটাই থাকবে স্বাভাবিক। বুদ্ধের সমকালীনও ছিল এবং বর্তমানেও রয়েছে, বর্তমানে আরো বেশি থাকবে। তো আমরা ওই হীন ধর্ম বা হীন কর্ম সম্পাদন করা বা অভিনয়ী ভিক্ষু সংঘের নিন্দনীয় বিষয়গুলো উপস্থাপন না করে, যারা সাক্ষ্য যুচ সুযুচ সুবরুচ সস্যমিদু অনতিমানি, সেরকম সংঘের কে অনুসরণ করা এবং সেরকম সংঘের প্রতি করে আপনারা বিবিধভাবে রক্ষা করে যেতে সক্ষম হবেন, তত শাসন রক্ষা হবে, শ্রীবৃদ্ধি হবে, এবং সংরক্ষিত হলে বুদ্ধের শাসন রক্ষিত হবে। তাই শ্রদ্ধাবান উপাসক উপাসিকা মণ্ডলী, আলোচনা আমি আর দীর্ঘায়িত যে উপসদ যে সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে উপস্থাপন করেছি, এর আলোকে আপনারা যদি কোনো বিষয় উপস্থাপন করেন, পরবর্তীতে আলোচনা মাধ্যমে সেটা উপস্থাপন করার জন্য আমি চেষ্টা করব। এই আমরা যাতে ভিক্ষু সংঘের প্রতি সদা সর্বদা, আমি বলবো না আমাদের ভিক্ষু সংঘ বলবো না, ভিক্ষুগণের মধ্যে অনেক শ্রেণীর ভিক্ষু আছেন। যেমন বলা হয় এই মার্গজীবী, মার্গলাভী, মার্গসেবী, মার্গদোষী, এরকম ভিক্ষু আছে। বুদ্ধের সময়কালীনও ছিল, বর্তমানেও থাকবে, বর্তমান আরো বেশি হবে, কারণ শাসনের অর্ধেক বয়স চলে গেছে। 5000 বছর শাসনের একটা আয়ুষ্কাল নির্ধারণ করা হয়েছে, কিন্তু এর মধ্যে 2570 বুদ্ধবর্ষ চলতে প্রায় 3000 বছরের কাছাকাছি। তো শাসনের মধ্যে অনেক প্রকার, অনেক শ্রেণীর
ভিক্ষু বিদ্যমান রয়েছে। তা আমরা সেদিকে না গিয়ে যে শান্ত ইন্দ্রিয় সভ্য মলপ্যহীন গুণেহীনে হেহি সমিধি প্রত্যনাশাবতং সে প্রণমামি সঙ্গং, এরকম সঙ্গ আমরা অনুসরণ করব এবং তাদেরকে রক্ষা করার চেষ্টা করব। তো আমার আলোচনা আর দীর্ঘায়িত করছি না, হয়তো আজকে ইলেকট্রিসিটি এখনো আছে। তো আমি আজকে যে উপসর সূত্র সংযুক্ত আলোচনা বা দেশনা করেছি, এর মধ্যে আপনাদের এখানে যদি কোনো বিষয় জানার, উপস্থাপন করার বিষয় যদি থাকে, সেটা পরবর্তীতে আলোচনা জন্য সময় রেখে আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে সকলের মঙ্গল সুখ শ্রীবৃদ্ধি কামনা করে সবার মধ্যে শ্রুতময় জ্ঞান, চিন্তাময় জ্ঞান, ভাবনাময় জ্ঞান উৎপন্ন হোক, এরূপ আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে পরিসমাপ্তি করছি। সব্যে সত্তা সুখিতা ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। পূজনীয় ধর্মদেশক ভান্তে এতক্ষণ পর্যন্ত মূল্যবান ধর্মদেশনা প্রদান করেছেন। এতে আমাদের অনেক কিছু সম্পর্কে জ্ঞান লাভ হয়েছে। পূজনীয় ভান্তের নিরূপ দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি এই ITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্তে। সাধু সাধু। এখন পূর্ণ উৎসর্গ আমাদের পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে এবং যারা রোগে দুর্ঘটনা বিভিন্নভাবে কষ্ট পাচ্ছেন তাদের সুস্থতা কামনা করে এখন পূর্ণ উৎসর্গ করছেন কলকাতা থেকে সম্মানিত উপাসক ধীমান বড়ুয়া দাদাকে নমস্কার জানাচ্ছি। চলুন আমরা সকলে পুণ্যদানে পুণ্য বিতরণে অগ্রসর হই। ইদাঙ্গো ইয়াতিনাং হোতু সুখিতা হন্তু ইয়াতায় পুণ্যামে উদকাং বাট্টাং ইয়াতা নিন্নাং পাবাত্ততি এবমেবাইতো দিন্নাং পেতানাং উপকাপ্পতি यथा बरिवः पुरा परिपूरन्ति सागरं एवमेवायितो दिन्नां पेतानां उपकाप्पति यत्तवता च अम्मेहि सम्पदां पुण्यसम्पदां सब्बे देवा सब्बे सत्ता सब्बे भूता अनुमोदन्तु सब्ब सम्पत्ति सिद्धिया आकाशट्टा च भूम्मट्टा देवनागा महेद्दिका पुण्यं तां अनुमोदित्वा चिरं रक्षन्तु शासनं चिरं रक्षन्तु देशानं चिरं रक्षन्तु मां परम् इमेना पुण्यकम्मेन मामे बाला समागमो ततां समागमा होतु यावो निब्बानोपात्तिया इदं मे पुण्यं निब्बानस्य पच्चायो होतु भवतु तिष्ठतु। সাধু সাধু সাধু। পূজনীয় ধর্মদেশক ভান্তে, আজকে সূত্র পিটকের অঙ্গুত্তর নিকায়ে চতুর্থ নিপাতে উপসৎ সূত্র সম্পর্কে গুরুত্বপূর্ণ দেশনা করেছেন। এতে আমাদের মাঝে যদি কারো কোনো কিছু জানার বাকি থাকে অভিমত প্রকাশের মাধ্যমে পূজনীয় ভান্তের কাছ থেকে আমরা জানতে পারবো। এখন অভিমত প্রকাশ করছেন সম্মানিত উপাসক উত্তম বড়ুয়া মহোদয়। দাদা
দাদাকে নমস্কার জানাচ্ছি। নমস্কার দাদা। প্রথমে মহাকারণী সম্মতকে বন্দনা আছে, বন্দনা আছে বুদ্ধের নির্বাণকামী ধর্মকে, বন্দনা আছে বুদ্ধের প্রতিষ্ঠিত অনন্ত পুণ্যক্ষেত্র মহাসংঘকে, বন্দনা জানাচ্ছি আজকে প্রধান ধর্মদর্শক আমাদের সবার প্রিয় বুদ্ধ অন্তবান্তর পদমূলে, বন্দনা জানাচ্ছি ভারতের সংঘরাজ বিকল্পান্তর পদমূলে। এই প্ল্যাটফর্মে তার কোনো ভিক্ষু সংঘ থাকে অথবা ফেসবুক লাইভে তাদের প্রত্যেকে পদমূলে বিনম্র বন্দনা জানাচ্ছি। এই প্ল্যাটফর্মের সমস্ত সদর্ম অনুরাগীরা প্রণাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বান্তে আমাদের উপরের সূত্র সম্বন্ধে সুন্দর দেশনা করছেন। তাহলে এই সূত্রগুলা বান্তেরা যদি দেশনা না করতে আমরা বুঝতাম না। যেমন ধরেন বান্তে সঙ্গদান দান দিলে যে মহাপুণ্য হয়, এটা আজকে যে সুন্দর দেশনা করে আজকে বুঝতে পারছি। আর বান্তারা যে বিভিন্ন সঙ্গদানা যায়, এই সমস্ত রেফারেন্স দিয়ে বান্তরা এই সমস্ত এগুলো দেশনা করে না। এগুলো শুধু এই রেফারেন্স দিয়ে যদি বান্তরা দেশনা করতো তাহলে সাধারণ সবাই এগুলো বুঝতে পারতো। এই অমুক সূত্রে অমুক পৃষ্ঠায় অমুক এগুলো যদি বান্তরা দেশনা করে তাহলে মানুষ সহজে গ্রহণ করে। এমনি দেশনা করলে কিন্তু তেমনটা গ্রহণ করতে চায় না। তাহলে এই বান্তরা এখানে অনত্তর পুণ্যক্ষেত্রে শঙ্করের দান দিলে যে মহাদান হয়, যে দানের কোনো শেষ নাই। অল্প দানে যে দান আমরা অল্প দানে মহাফল লাভ করতে, এটা হলো সঙ্গকে দান করলে। এবং সঙ্গ এখানে বিভিন্ন বৌদ্ধ সঙ্গকে যেমন দেবত্ব প্রাপ্ত সঙ্গ কথা বলছেন, ব্রাহ্মত্বপ্রাপ্ত সঙ্গের কথা বলছেন, আবার ভিক্ষুর ব্রহ্মত্বপ্রাপ্ত ভিক্ষুর কথা বলছেন, আবার আনন্দ প্রাপ্ত ভিক্ষুর কথা বলছেন, আর্য মার্গ প্রাপ্ত ভিক্ষুর কথা বলছেন। এখানে ভিক্ষুদের ভিতরে কি কি গুণ আছে এটাও সুন্দরভাবে বলতে এখানে মানে মানুষ যাতে বুঝে আর সঙ্গকে কেন আমরা এত শ্রদ্ধা করবো, সঙ্গকে দান দিলে কেন এত পুণ্য হবে, এই জন্য বুদ্ধ একদম পাঠ ভাবে সুন্দরভাবে মানুষের মাঝে বুঝাই দিচ্ছেন। আর আর এখানে আরেকটা আছে আর্য মার্গ মানে যারা অরহত আর্য মার্গ লাভ করে, অরহত ফল লাভ করেন। বান্তের কাছে আমার একটা জিনিস জানা ছিল। বান্তে এখন তো বন্দরের বান্তের কাছে একটা জিনিস আর্য মার্গ অরহত, এখন যেহেতু সরবিজ্ঞ অরহত, এখন বিভিন্ন জায়গায় লেখা যায় সরবিজ্ঞ অরহত। আমি আমার জানা মতে সরবিজ্ঞ বুদ্ধের আমলে খুব কম ছিল, খুব কমই অরহত ছিল সরবিজ্ঞ অরহত। কিন্তু এখন অনেক জায়গায় থেকে লেখা যায় যে সরবিজ্ঞ অরহত। বান্তে এই ব্যাপারে যদি আপনি একটু সুন্দরভাবে দেশনা করেন, বুঝাই দেন। আসলে সরবিজ্ঞ অরহত এটা আমার জানা মতে সরবিজ্ঞ অরহত এটা অনেক বড় একটা জিনিস। যেমন ধরেন এটা কিছু কিছু জিনিস ইচ্ছা মতো রূপ পরিবর্তন করা যায়, অন্যজনের মনের কথা জানা যায়, দূরের কথা শোনা যায়। সর্বিজ্ঞ অর্থ এই সমস্ত ঋদ্ধিবার্তা লাভ করেন। বান্তে এই ব্যাপারে যদি একটু বলেন বান্তে, বন্দনা বান্তে। ধন্যবাদ উপস্থাপক আমাদের উত্তম বড়ুয়া উপস্থাপক মহোদয়। অভিমতের মাধ্যমে তিনি এখানে একটা প্রশ্ন উপস্থাপন করেছেন। স্বর অভিজ্ঞ সম্পর্কে আসলে মার্গ জিনিসটা এটা বলার বিষয় না, এটা উপলব্ধির বিষয় এবং জানার বিষয়। সেজন্যই আমি কারো ব্যক্তি বিশেষের নামের মধ্যে স্বর অভিজ্ঞতার আছে বা নাই, বা স্বর অভিজ্ঞ হয়েছে কিনা না হয়েছে এটা আমি বলবো না। তবে একজন জানতে হলে আরেকজন হয়। সেজন্যই আমি যখন বা ওই মার্গ জ্ঞানের বা ফলের অধিকারী
হইনি। আমি কোনো ব্যক্তি বিশেষের মার্গ লাভ হয়েছে বা হয়নি এটা আমি বলবো না। তবে মার্গ বিষয়টা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে বান্তে, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, তো মার্গ বিষয়টা এটা প্রকাশের বিষয় না, এটা নিজে উপলব্ধির বিষয়। তো কেউ যদি লিখে এগুলো বলে, এটা অবশ্যই যথার্থ হয় না। কারণ আমি এক সময়, আমি যখন ছোট বানতে বোধহয় 2 বর্ষ হবে, তখন আমাদের রাঙ্গুনিয়া কাপ্তাই রাস্তা দিয়ে এক ধরনের কাঠের গাড়ি চলতো। বাস বলতে কাঠের গাড়ি, বাসগুলো, এগুলো এখন নাই, ওই সময়ের কথা। তখন আমাদের শ্রদ্ধেয় আর্য উৎগল বনবান্তের অনেক সুনাম সুখ্যাতি বান থেকে দর্শন করতে দেখতে বহু দূর দূরান্ত থেকে লোকেরা যেতেন। অনেক সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, লঞ্চ অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেকে মারা গিয়েছে, অনেকে জীবিত ছিল। এবং অনেক সময় বানতে ভবিষ্যৎবাণী করেছিল, না যাওয়ার জন্য বলেছিল, কোনো মানুষ গিয়ে অনেক সময় বিপদগ্রস্ত হয়েছে। তো যে বান থেকে দেখার জন্য অনেকেই যেতেন। এক সময় ওই রাস্তা দিয়ে আসার সময় গাড়িতে এক আহ, আহ, ইসলাম ধর্মের সেই অনুসারী এক মৌলানা আমার পাশে বসেছে। তিনি আমাকে প্রশ্ন করলেন, ভান্তে, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? আমি বলছি, বলেন। বলেছে, বনবান্তে নাকি অরহত হয়েছে, এই সবাই দেখতে যাচ্ছে, আসলে কি বনবান্তে কি অরহত হয়েছে? তখন আমি বললাম, ওই ব্যক্তিকে, মানে হুজুরকে, তিনিও ভদ্র, অবশ্য ভদ্র ব্যক্তি ছিলেন, কোনো উগ্রতা নেই। সুন্দর প্রশ্ন। বলেছি যে আসলে আমি তো ওই বিষয়ে জানি না। উদাহরণ হিসেবে যেমন বলা হয় যে চোরের খবর জানে, ডাকাতের খবর জানে, ডাক্তারের বিষয়ে জানে, এবং অরহতকে জানতে হলে আরেকটা অরহতের প্রয়োজন হয়। তা আমি যদি এখন বলি তিনি অরহত হয়নি, আমার পাপ হবে। আবার যদি বলি তিনি অরহত, আমি তো জানি না, তাহলে না হয়ে থাকলে তো আমার পাপ হবে। সেই জন্য আমি বলছি ও বিষয়ে তো আমি জানি না, তবে যে তিনি শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করেন এবং এবং তিনি ধ্যানে মার্গে অবস্থান করেন, বা তিনি আধ্যাত্মিক জগতের মধ্যে অবস্থান করেন, এটাই জানি। এবং তিনি একজন শীলবান পুরুষ যেমন আমরা দেখতে পাই, যতটুকু দেখি, তবে ওইটা আমি জানি না। ওনাকে এভাবে আমি সেই সময়, আমার মনে হয় বৈষম্যের একটা ঘটনা আপনাকে এখানে উপস্থাপন করছি। তো এখন যদি কারো নাম যদি বুদ্ধ ঘোষ হয়, বুদ্ধবাবু হয়, তিনি তো আর বুদ্ধ না। এবং এই তিনি বুদ্ধ ঘোষ, বুদ্ধবাবু, বা অন্যান্য আরো নাম যদি উপস্থাপন করে, কারো নামের পিছনে টাইটেল
তো তিনি তো আর বৌদ্ধ হবেন না। তো সেজন্য কেউ যদি বলে বা কেউ যদি লিখে, এটা আহ, এটা এদের ব্যক্তিগত বিষয়। তবে আমি কারো ব্যাপারে ওই বিষয়ে যথাযথ জানি না, বিধে আমি বলতে চাই না। তবে মার্গ বিষয়টা, এটা এক রকমের পরীক্ষা আছে, বিভিন্ন পরীক্ষা আছে। কেউ যদি চায় পরীক্ষা করে নিতে পারে যে যিনি মার্গ এই অরহত বলে হবেন, যেটা আমরা শাস্ত্রভাবে দেখি। আমি তো কিন্তু জানি না, শাস্ত্রভাবে যেগুলো দেখেছি বা পড়েছি, শুনেছি, যিনি অরহত হবেন, যে আসনে বসবেন, সে আসনের নিচে যদি বা ওই কোনো চাদর বা বসার কোনো আসন থাকে, ওই আসনের নিচে বা বেডশিটের নিচে যদি পুষ্প দিয়ে থাকে, ওই পুষ্প যেরকম দেবে সেরকম থাকবে, ওগুলো গলে পচে যাবে না। মানে এই ওই আসনের নিচে কোনো কাপড়ের আসনের কোনো যদি ওখানে আসন থাকে, ওখানে যদি কোনো বেডশিট জাতীয় বা আমরা যে বন্দনা করি এই ধরনের কোনো কিছু থাকে, ওগুলো নিচে যদি ফুল দেওয়া হয়, কিন্তু ফুলগুলো বিনষ্ট হবে না। ইনি এইভাবে পরীক্ষা করতে পারেন। কারো বিষয়ে যদি পরীক্ষা করার ইচ্ছা থাকে। আবার দেখা যায় বিষ মিশ্রিত যদি কোনো পানীয় বা দেওয়া হয়, সেই পানীয় পান পান করবে, কিন্তু বিষ গুলো থেকে যাবে, ওই বিষ তিনি গ্রহণ করবে না বা ওই বিষ তার শরীরে প্রবেশ করবে না। এরকম কিছু কিছু পরীক্ষা বা সাধারণ জনেরা বা সাধারণ মানুষরা সন্দেহ বিদ্রুদ্ধ করার জন্য হয়তো পরীক্ষা করলে ওগুলো ওইভাবে পরীক্ষা করতে পারে, এরকম বলা হয়। তো সেজন্য বলছি যে অনেকেই বলে পৃথিবীতে কোনো অরহত নাই, তবে বুদ্ধ ভগবান বললেন পৃথিবীতে অরহত শূন্য, এটা অঘোষিত। এমন আমরা শুনি বার্মার মধ্যে এমন কতগুলো অরণ্য আছে, অনেক গভীর অরণ্যে অনেক ভিক্ষুসংঘ অরণ্য থেকে ধ্যান ওখান থেকে এসে পিণ্ড আচরণ গ্রহণ করে আবার অরণ্যে চলে যায়। তো কিছুদিন এভাবে আসতে দেখা যায়, কিন্তু পরবর্তীতে আর আসে না, দেখা যায় না। এইভাবে তারা মার্গ ফলে প্রতিষ্ঠিত হয়ে কোথায় গিয়ে কোথায় অবস্থান করে অনেকে সে আর জানে না, এরকম বলা হয়। তো পিণ্ডাচরণ করতে আসলে দেখলে দান দিয়েছে, দান বা দিয়ে তারা পুণ্য সঞ্চয় করেছে, এবং যে বিশ্বাসের উপর করুক না কেন, তবে আমাদের সাধারণ পৃথক জনেরা ওই বিষয়ে চিন্তা করে, সময় নষ্ট করা ছাড়া আর কিছু হবে না। অনেকে এগুলো নিয়ে ভাবে, অনেকে ওগুলো নিয়ে চিন্তা করে, ওগুলো নিয়ে দাবিত হয়, ভক্তির পিছনে দাবিত হয়। তো বুদ্ধ ভগবান বললেন ভক্তির পিছনে মনে করুন, উদাহরণ হিসেবে যদি বলা হয়, আমি যদি অরহত হই, আমার পিছনে ছুটলে তো আপনি কি মার্গফল পাবেন? পাবেন না। সেজন্যই বুদ্ধ বললেন যে অরহতে পিছনে ছুটলে যে অরহত হবেন তা না, তবে শ্রদ্ধা, বিশ্বাস, একাগ্রতা, ভক্তি এবং শ্রদ্ধা যদি আপনি দান দেন, পূজা করেন, সম্মান করেন, প্রতিষ্ঠান আমরা পুণ্য হবে। যে কোনো শীলবান, জ্ঞানবান সৎপুরুষকে যারা শ্রদ্ধা, প্রত্যুত্থান, দানাদি চতুর্পত্যাদি দিয়ে রক্ষা করে, যে পূর্বে বললাম দেশনার সময়, তাদের পুণ্য হবে। ওই শক্তির পিছনে ছুটলে, কারণ বুদ্ধ তো এক সময় ভিক্ষু সংঘকে যে ঋদ্ধি প্রদর্শন না করার জন্য বা বিভিন্ন প্রকারের এই মিথ্যার আশ্রয় না নেওয়ার জন্য বলেছে। এবং আমাদের বিনয় পিটকের পরাজিকার মধ্যেও আছে, কোন ভিক্ষু লাভ সৎকারের জন্য যদি বলে আমি এরকম হয়েছি, আমার এরকম গুণ আছে, আমি সূর্যকে হাতে নিতে পারি,
সূর্যকে অন্ধকার করে দেবে। গত কিছুদিন আগে ফেসবুকে অনেক লেখালেখি হয়েছে আরিয়া নামক একজন ভান্তের বিষয়কে নিয়ে অনেক কিছু লিখেছেন। তিনি একমাত্র অরহৎ হিসেবে কিছু পোস্ট ছেড়েছেন বক্তামণ্ডলীরা বা অনেকেই ওনার ছবি দিয়ে। তো এরকম বিভ্রান্ত যদি লাভ সৎকারের জন্য যদি কোনো ভিক্ষু যে হোক না কেন, সে যদি বলে আমি এরকম মার্গ জ্ঞানের অধিকারী হয়েছে, আমার এরকম গুণ আছে, তাহলে ওনার 4টি পরাজিকার মধ্যে একটি পরাজিকা হয়। এটি বিনয় পিটকে আছে, যারা ত্রিপিটক পঠন পাঠন করেন ওখানে দেখতে পাবেন। তো সেজন্যই আমি বলি আমাদের উপাসক উপাসিকাদেরকে শক্তির পিছনে না ছুটে, আমি একজন বৌদ্ধ হিসেবে এবং একজন বৌদ্ধ দায়ক হিসেবে ভিক্ষু শ্রমণকে শ্রদ্ধা করা, সম্মান করা, বুলতু স্বজ্ঞানে কল্যাণ মিত্র হিসেবে বন্ধুরূপে দিয়ে দেওয়া দেওয়া প্রয়োজন। সেজন্যই ভিক্ষুকে আপনারা রক্ষা করেন, শ্রদ্ধা করেন, চতুর্পত্যে দিয়ে রক্ষা করেন, আপনাদের পুণ্য হবে, এটাই আমি বুঝি। তবে ওই যে বুঝতে হবে যে একজন পঞ্চশীলধারী দায়িকের সাথে একজন শ্রমণ, 10শীলধারী শ্রমণ অনেক গুণের অধিকারী যদি তিনি 10শীল প্রতিপালন করেন। একজন পঞ্চশীলধারী দায়িকের চাইতে একজন অষ্টশীলধারী দায়ক তিনি যদি সত্যিকার যদি শীল প্রতিপালন করেন, তিনি অনেক গুণের অধিকারী। এইভাবে যদি শ্রেণীভাব করা হয় যে একজন শ্রমণ থেকে একজন ভিক্ষু থেকে যে একজন মার্গ লাভী বা মার্গ জ্ঞানের অধিকারী হয়ে প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান লাভ করে যিনি অবস্থান করেন, তাকে দান দিয়ে চতুর্ভুজ রক্ষা করলে মহাপুণ্য হবে। কারণ ছিল গুণ, ছিল তেজ, এটা অপ্রমেয়। এই কথাই আমরা শাস্ত্রে দেখি। তাই শ্রদ্ধাবান উপাসক উপাসিগণ এবং যারা রয়েছেন আমাদের উপাসক উত্তম বড়ুয়ার প্রশ্নের আলোকে আমি কতটুকু উপস্থাপন করতে পেরেছি জানি না। যদি উপস্থাপন আমার মধ্যে কোনো রকমের ঘাটতি থাকে, এগুলো আমাদের আরো বিজ্ঞ পরিজনের কাছ থেকে প্রশ্ন উপস্থাপন করে আপনার প্রশ্নের মীমাংসা লাভ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আপনার প্রশ্নের আলোকের আলোচনা এখানে পরিসমাপ্তি করছি। সাধু সাধু সাধু। সাধু সাধু সাধু। এখন অভিমত প্রকাশ করছেন সম্মানিত উপাসক বাবু অপূর্ব মিত্র বড়ুয়া মহোদয় দাদা। তথাগত বুদ্ধকে বন্দনা জানাই। ITSS প্ল্যাটফর্মের সকল ভিক্ষু সংখ্যাকে বন্দনা এবং ITSS প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা মিলনদা সফর সকল কর্মকর্তাকে শুভাশিস এবং আজকের দেশের বান্তে প্রদ্যোৎ সদানন্দ মহাতের বান্তে আমাদের জ্ঞাতি বান্তে কি বন্দনা বান্তে। আজকে বান্তে আপনি ভিক্ষু সংঘ নিয়ে অনেক কথাবার্তা বলছেন। ওদিকে একজন প্রকাশ উত্তম দা এ ব্যাপারে কিছু কি বলে যে সর্বজ্ঞ অর্হৎ সম্বন্ধে জানতে চেয়েছেন। আপনি যথার্থ উত্তর প্রদান করেছেন। আসলে ভিক্ষুরা
যারা ভিক্ষু হয়েছেন অনেক পারমাণবিক গুণে ভিক্ষু হয়েছেন, আমি এটা বিশ্বাস করি। আমি তো পারিনি ভিক্ষু হতে, কত চেষ্টা করেছি তারা পারিনি। না পারতে 6-7 বার শ্রমণ হয়েছে, কিন্তু ভিক্ষু তো হতে পারে। আমার সেই পারমিতা, এই কাঁসাই বস্ত্র ধারণ করা সেই সক্ষমতা নিয়ে এই জন্মে আসিনি বল। সেই জন্য আমি এখনো ইয়ে করি বানতে, কেন জানি কেন পারলাম। সেই জন্য এই ভিক্ষুর সঙ্গে তুচ্ছ তাচ্ছিল্য করা, সমানকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এইগুলা যারা করে, একটা প্ল্যাটফর্ম আছে সব সময় ভিক্ষুর সঙ্গে এই বিরুদ্ধে কথা বলে। আসলে ওদের কতটুকু জ্ঞান, কতটুকু ত্রিপিটকের জ্ঞান আছে তা আমার যথেষ্ট বৈষম্যমূলক আর কি। তো ভিক্ষু সম্মানকে সম্মান দেওয়া, আপনি বলছেন বান বুদ্ধ ধর্ম সংঘ, আমাদের এই যে তিন মহাস্তম্ভ, বুদ্ধ ধর্ম সংঘ, এই সংঘের মধ্যে বুদ্ধ আমাদের যে সংঘরা আছেন এখন, এই বুদ্ধকে আমাদের ধর্মকে এখনো পর্যন্ত টিকিয়ে রেখেছে। আজ পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত এই ভিক্ষু সংঘরাই টিকিয়ে রেখেছেন। সেই জন্য যাদের শ্রদ্ধা, এখানে মূল একটা ইয়াতে শ্রদ্ধা, যাদের শ্রদ্ধা থাকবে না তাদের ঊর্ধ্বগতি হবে কিনা জানি না। তো একটা শ্রদ্ধা যদি একটা গাছকেও শ্রদ্ধা করে বা ইয়ে করে, এটাতেই উপকার। আর তো 10 শিলদারি 287 দাড়ি একটা ভিক্ষু সংঘকে কেমনে আমি ইয়ে করব, আমি বোধগম্য হয় না। তো আছে আমাদের সমাজে এই পুজ্ঞলের কথা বলছেন, পৃথকজনের কথা বলেছেন, আমরা প্রত্যেকজনের মধ্যে এক। সেই জন্য যারা বলে সবার পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থনা করতেছি, ওরা অবিদ্যার কারণে এই ভিক্ষু সংঘে তুচ্ছ তাচ্ছিল্য করে। সেই জন্য ওনাদের বোধগম্য হোক এই কামনা করতেছি। এখন অরহত, সর্বজ্ঞ অরহত, আপনি সুন্দর বলছেন। আসলে মার্গধারী নাই বললে মিথ্যা ভাষিত হবে। আমি তো মার্গধারী না, আমি তো মার্গধারী হলে না আমি মার্গধারীকে জানতে পারবো। কিন্তু আমার চোখে দেখাটা আছে মানতে, অনেক মার্গধারী আছে, তারা প্রকাশ করে না। প্রকাশ করলে আপনি বলছেন এটা কি বলেছেন, 4টা ইয়ের মধ্যে এটা ইয়া হয়, শব্দটা কি ভুলে গেছি। হ্যাঁ, তো সেই জন্য পরাধিকা হয়। পরাজিকা হয়। এখন সর্বজ্ঞ অরহত কাহাকে বলে? উনি যদি জানেন, তাহলে যিনি জানেন, তাহলে সর্বজ্ঞ কাহাকে বলে এবং অরহত কাহাকে বলে? তাহলে অরহতের যে গুণাবলী আমরা পঠন পাঠনে দেখছি, আপনি বলছেন এই গুণাবলী যে আচার আচরণের মাধ্যমেই এটা বহিঃপ্রকাশ হয়, নিজে না বলুক কিন্তু আচরণের মাধ্যমে প্রকাশিত হয়। এটা মার্গধারীরা আচরণের মাধ্যমে প্রকাশিত হয়, উনি বলবে না। কিন্তু উনি যে মার্গধারী, এই যে এখানে বক্তব্যের মধ্যে দেশনার মধ্যে একদম সুস্পষ্ট ভাবে বোঝা যায় উনি অরহত, যিনি মার্গধারী, শ্রোতাপন্ন, সৎক্রিয়ামী, অনাগামী, এরা এই যে স্টেপ গুলো আছে, একদম নিম্নতম শ্রোতাপন্ন হলেও ওনাদের কথাবার্তা আর পৃথক জনের কথার মধ্যে পার্থক্য অনেক বানবে।
তাই না বানতে? আমার পৃথকজনের কথাবার্তা অনেক আছে, কিন্তু যিনি অরহৎ, উনি তো বিশালতা আছে। আপনি করছে বীজ দিলে এটা হবে না, পানি হয়ে যাবে। আপনি উপমা দিয়েছেন, এরকম আছে তো, ফুল দিলে ফুলটা বাসি হবে না অরহৎ গণের। তো সেই জন্য বলতেছি, এই যে সরাবিজ্ঞ অরহৎ, ওখানে কথাবার্তায় বুঝে যাবে যে ইনি সরাবিজ্ঞ কিনা। আমার দ্বারা এটা সম্ভব না, যেহেতু আমি অরহৎ নই। আমার দ্বারা কোনোদিন এটা অরহৎ পর্যন্ত যিনি যেতে পারেন নাই বা করতে পারবেন না, তার দ্বারা সম্ভব না। কারণ ওই 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 সমস্ত গুণাবলী, যেই গুণাবলী অরহৎ গ্রহণে আছে, এগুলো তো মানতে আমাদের এই একটা বিশাল একটা ব্যাপার এটা। চিত্ত চিত্ত চৈতসিক কন্ট্রোল, কায় কন্ট্রোল। আপনার এই যে কায়ে বিশুদ্ধতা হয়ে যাচ্ছে। চিত্ত বিশুদ্ধতা বলতে এটা খেলা জিনিস? চিত্ত বিশুদ্ধ, কায়ে বিশুদ্ধ থেকে খেলা জিনিস? হ্যাঁ, এইটা এইগুলা তো বিশুদ্ধ তো হয়ে যাচ্ছে। সেইখানে আমরা কি বলবো? তো সেই জন্য বলতেছি, যারা এই গেলে এই যে একজন পঞ্চশীল ধারী, আপনি বলতেন 10 ধারী, 18 ধারী আর্যগণ, একটা পঞ্চশীল ধারী তো আর্য আছে না বাদতে? আছে তো। তো আর্যগণ, এটা পঞ্চশীল ধারী আর্য আছে। তো এইগুলা কে বলবে? তো আর্যগণ, পঞ্চশীল ধারী আর্যগণ, একজন ভিক্ষু বলতে পারবে ইনি আর্য, পঞ্চশীলধারী। ইনি 10 ধারী আর্য, উনি 227 ধারী আর্য। এটি দেশনার মধ্যে এটা প্রকাশিত হয়। সেই জন্য বলতেছি বলতে, যারা শ্রদ্ধা নাই, এইটা থেকে ওই যে বুদ্ধ বলতেছে, বেশি কথা বললে ওদেরকে না করা আর কি, ওদিকে কান না দেওয়া। তো এই যে এই পথে ঘাটে একজন আমাদের অন্য ধর্মীরা বলে না, টিটকারি মারে না আমাদের শ্রমণ ভিক্ষু সংঘকে, তাহলে বলে কি উনারা এই কাপড় ছাড়ে প্যান্ট শার্ট পরছে নাকি? পরে নাই তো। উনি 287 ধারী। এইতে আমি দেখছি ট্যাক্সিতে, তারপর বাসে গেলে গেলে কত ধরনের টিটকারি মারে। এই ভিক্ষু কি লজ্জা পেয়েছে? লজ্জা তো পেয়নি। কারণ ভিক্ষুই জানে যে উনি বুঝে নাই, সেই জন্য বলছে। সেই জন্য বলতেছি বান্তে, সার্বিক দিক দিয়ে যারা টিটকারি মারে বা অন্য ধর্মে হলে ঠিক আছে, আমাদের নিজের নিজের ধর্ম যে পৃথকজন আছে, তারাও যখন এগুলো বলে, তখন আমরা আমাদের ব্যতীত হই আর কি বান্তে। ঠিক আছে বান্তে, আসলে শিল নিয়ে, প্রজ্ঞা নিয়ে যে কথাগুলো বলছেন, আমি খুবই উপকৃত হয়েছি বান্তে। সামনে আরো সুন্দর দেবে আসলে বান্তে। এই যে অরহত দের যে কথা বলে বলে সর্বজ্ঞ অরহত, এগুলো না বলাই ভালো। মুখ থেকে ব্যয় হলে এটা পারাধিকার মধ্যে পড়ে যায়, আপনি বলছেন না? এই জন্য এটা আবার বড় বড় ব্যানার দিয়ে তো বলে 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 সর্বজ্ঞ অরহত। উনি দেখতেছে, স্বীকার করতেছে। দেখা মানে কি স্বীকার করা, মুখে বলা তো বললে তো হয় না। মানে ওনার পিছনে তো ব্যানারটা দেখতেছে উনি, যে সর্বজ্ঞ অরহত আছে লেখা। তো উনি বুঝে, উনি ওই যে পারজিকের ব্যাপারে অনেক জ্ঞাত আছেন। তো আমার মনে হয় না এই উনি সর্বজ্ঞ অরহত হতেও পারে এখানে। কারণ যিনি অরহত নাই, তিনি একমাত্র অরহত হলে সর্বজ্ঞ অরহতের বলতে পারেন, কিছুটা হলে বলতে পারেন। যিনি অরহত, কিছুটা হলেও সর্বজ্ঞর কথা উনি বুঝতে পারবেন। সেই জন্য আমার কথা হলো,
আমি আমার কাজ করি, অন্যের কথায় আমি কাজ করব না। আমার কাজ আমি কি করতে, আমি আমি শুদ্ধ তো হই, আমি বিশুদ্ধ লাভ করি, সেই সেই দিকে থাকাই সে বলি মনে করি। বন্ধুরা বান্ধব, সাধু সাধু। সাধু সাধু সাধু। এখন অভিমত প্রকাশ করছেন কলকাতা থেকে ধীমান বড়ুয়া দাদা। আজকের পূজনীয় ভান্তে আমাদের মাধ্যমে ITSS এর মাধ্যমে সদ্ধর্ম আলোচনা করলেন। আমরা খুবই উপকৃত এবং অনুপ্রাণিত হলাম। ভান্তের প্রতি আমরা কৃতজ্ঞ ও বন্দনা জানাই। আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে শ্রদ্ধেয় উত্তম দা, আমাদের অপূর্ব মিত্র দা ও বিভিন্ন আলোচনার প্রসঙ্গ বিভিন্ন বিস্তারিত আলোচনা করলেন। তা তো আমরা শ্রদ্ধেয় আলোচনার সাথে এরকম বিস্তারিত আলোচনার থেকে অনেক কিছু আমরা জানতে পারলাম। তাই শ্রদ্ধেয় উত্তম দা, অপূর্ব মিত্র দার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। ভান্তে প্রতি মুহূর্তে প্রতিনিয়ত আমাদেরকে খুবই কুশল পথের দিশারি হিসাবে অনেক ধর্মীয় আলাপ আলোচনা করেন। আমরা খুবই অনুপ্রাণিত হই। আজকে ভান্তে আমাদেরকে যে উপশত সূত্র থেকে বিভিন্ন ধর্মের বিভিন্ন দিকে আলোচনা করলেন, তার মধ্যে আমরা যেগুলো জানতে পারলাম, উপশত সূত্র যে আলোচনা ওই সময়কার শাবক সঙ্গের প্রতি তথাগত বুদ্ধের যে আলাপ আলোচনার মাধ্যমে অনেক কিছু আমরা জানলাম। যেরকম আমরা জানলাম যে 4 প্রকার গুণসম্পন্ন ভিক্ষু সঙ্গের মধ্যে বিরাজ করে। সাধারণভাবে আমরা এগুলো বুঝতে পারি না যে 4 প্রকার গুণসম্পন্ন ভিক্ষুদের মধ্যে যে এই গুণগুলো আছে। আমরা আজকে ভান্তে আলোচনার পূর্বে আমাদেরকে জানালেন যে সাব্য পাপ সাকারানাং কুশলাস্য উপসম্পদা, এরকম কুশল পথে আমরা ITSS এর মাধ্যমে যে প্রতিনিয়ত কুশল পথে এগোতে পারি, সেটা ভান্তে আমাদেরকে উৎসাহ অনুপ্রাণিত করলেন। এবং আজকে ভান্তে যেগুলো আলোচনা করলেন আমরা খুবই মহৎ অনুপ্রাণিত হলাম। বিশেষ করে ভান্তে যেগুলো আলোচনার মাধ্যমে বললেন যে ভিক্ষু সঙ্গকে শ্রদ্ধা ও মর্যাদা দেওয়া উচিত, কোনো প্রকারে ভিক্ষু সঙ্গকে অবহেলা লাঞ্ছিত করা উচিত না। ভিক্ষু সঙ্গের প্রতি মৈত্রীপরায়ণ হয়ে তাদের রক্ষণাবেক্ষণ ও তাদের শুশ্রূষা সেবাই আমাদের সমাজে সকলের কর্তব্য। এই সমাজে কল্যাণ মিত্রদের জন্য এই সমাজে ধর্মের প্রভাব এখনো আছে। তো ভান্তে এগুলো আমাদেরকে বিস্তারিত আলোচনা করলেন এবং কৃতজ্ঞতাই কুশল কর্মের এক ধাপ এগিয়ে। তাই আমরা ভিক্ষু সঙ্গের প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা প্রতিনিয়ত জানাবো, কারণ ভিক্ষু সঙ্গের দ্বারাই আমাদের ধর্মীয় সমাজ কুশল পথে এগিয়ে আছে। এবং ভিক্ষু সঙ্গের অপরিসীম গুণ আদর্শ শিক্ষা থেকে আমরা অনেক কিছু জানতে পারি। ভিক্ষু সঙ্গই সমাজে ধর্মীয় ভিত রূপে বিরাজমান আছে। তাই ভান্তে আজকে ধর্মীয় বিভিন্ন দিক আলোচনা করলেন। আমরা ভান্তের থেকে অনেক কিছু জানলাম, অনেক কিছু উৎসাহ অনুপ্রাণিত হলাম। ভান্তের প্রতি আমরা অশেষ কৃতজ্ঞ বন্দনা জানাই। ভান্তের থেকে একটু জানতে চাই, ভান্তে অজ্ঞানতা অবিদ্যার কারণে আমরা সঠিকভাবে ধর্মকর্মকে অনুধাবন করতে পারি না। চেতনা হুঁশ কিভাবে সচেতন রূপে মনের মধ্যে প্রভাব পড়বে? বন্দনা। সাধু উপাসক ধীমান বড়ুয়া। আসলে অজ্ঞানতা হচ্ছে এই অজ্ঞানতার মধ্যে যেটা আমাদের অকুশল সৃষ্টি হয়, সেটা হচ্ছে প্রমাদবশত হয়ে যেটা হয়ে যায় সেটা অজ্ঞানতা অকুশল হয়। আর অপ্রমত্ত হয়ে যে আপনার ওই যে ভুল হয়, এটা যদি শুদ্ধ করার মতো বিষয় হয়, সেটা দিয়ে এই যে তিনি
জ্ঞান সৃষ্টি করতে পারে। যেমন আমরা দেখি অনেকে ভুল করলে ভুল স্বীকার মাধ্যমে তিনি শুধরে নিতে পারে এবং তিনি শুধরানোর জন্য সেটা পরবর্তীতে দ্বিতীয়বার ভুল বা যে কোন রকমের অবিদ্যা অজ্ঞানতা সৃষ্টি করে না, সেখান থেকে তার ভুল থেকে তার জ্ঞান সৃষ্টি হয়। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে জ্ঞান হয়, প্রজ্ঞা হয়। আবার কোনো কোনো মানুষকে ভুল যদি হয়, দেখিয়ে দিলে সেই প্রমাদবশত সেটা সে আরো জেদবশত প্রমাদবশত আরো অধিক ভুল করে থাকে। তো সেখানে বিদ্যা উৎপন্ন হয় না, প্রজ্ঞা উৎপন্ন হয় না। সেই জন্যই মানুষের ততদিন পর্যন্ত অরহৎ জ্ঞানে অরহৎ ফলে প্রতিষ্ঠিত হয় না, ততদিন পর্যন্ত আমাদের মধ্যে ভুল ভ্রান্তি থাকবে, ভুল হবে। এমনকি তোতাপন্নর মধ্যে ভুল হয়, তকৃতাগামীর মধ্যে ভুল হয়, বা অনাগামীর মধ্যে অনেকটা ভুল থাকে, কিন্তু অরহতের মধ্যে ভুল থাকে না। তো সেটা চিন্তা করে যদি আর ভুলগুলো যদি আমি শুনতে পারি, তাহলে এটা অবিদ্যা বা অজ্ঞানতা তিনি দূরীভূত করতে পারেন না, আলো সৃষ্টি করতে পারেন। তো সেজন্যই করি না কেন, সেটা যথাযথ জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত দিয়ে করতে হবে, পারলে ভালো হয়। এবং ওইটা আমার ভুল হবে না বা ভুল আমি যা করি তা ভুল হবে না, এটা বললে হবে না। এটা হচ্ছে এই যে সংস্কার ধর্ম, মানে সংস্কার বলা হয় কোনো কোনো মানুষকে সংস্কারে পর্যবসিত হলে সেই সংস্কার থেকে যায় না, তিনি ভ্রান্ত ধারণার মধ্যে ভ্রান্ত সংস্কারে তিনি নিমজ্জিত হয়ে আছে। সেজন্য তাকে সেই ভ্রান্ত ধারণা থেকে মুক্ত করতে পারে না। যেমন যে সিগারেট বা বিড়ি সিগারেট খেলে মানুষের ক্যান্সার হয় এবং প্যাকেটের উপরেও লেখা থাকে, কিন্তু তিনি শুনিয়েছ জানিয়েছ, কিন্তু তিনি সেটা গ্রহণ করে, সেটা তার সংস্কার ধর্ম তার গাঢ় হয়ে গেছে মিথ্যা সংস্কারে। সেজন্যই সে তাকে কিন্তু শুদ্ধ করা কখনো সম্ভব হবে না। আর যদি এটা জিনিস বলা হয় তোমার এটা ভুল হচ্ছে, অবিদ্যা অন্ধকারে তুমি নিমজ্জিত হয়ে যাচ্ছ দিন দিন, তিনি যদি সম্বেগ উৎপাদন করে যদি ভুলকে শুধরা দিতে পারে, তাহলে তিনি জ্ঞান প্রাপ্ত হবেন আর কি, প্রজ্ঞা লাভ করতে পারবেন। এইভাবে অবিদ্যা বিদূরিত হয়। ধন্যবাদ উপাসক দিমান বড়ুয়াকে। বন্দনা। পূজনীয় ধর্মদাসক ভান্তে এখন জগতের সকল প্রাণীর উদ্দেশ্যে আশীর্বাদ প্রদান করবেন। এই আশীর্বাদ প্রদানের মাধ্যমেই আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। বন্দনা ভান্তে। সাধু উপাসক উপস্থাপক কবি মহোদয়, অনুষ্ঠান ITSS এর জুম এবং ল্যাব প্রোগ্রামের প্রতিদিনের ধারা অব্যাহত রেখে অনুষ্ঠান সঞ্চালনায় মাধ্যমে যিনি এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করে রেখেছেন, উপাসক আমাদের কবির সিংহ মহোদয় বলছেন, সকলের জন্য আশীর্বাদ পুণ্যদান করে অনুষ্ঠান পরিসমাপ্তি করার জন্য। আসলে আমরা সবসময় চাই আমাদের সকল সত্যগণ, বিশেষ করে মনুষ্য সত্যগণ যাতে জ্ঞানবান হয়, প্রজ্ঞাবান হয়। কারণ জগতে যা কিছু অশান্তির কারণ হচ্ছে অজ্ঞানতার কারণে অশান্তির কারণ হচ্ছে, লোভ দেশ মোহর কারণে অশান্তির কারণ হচ্ছে, এগুলো বুঝে না বলে
সেজন্য মানুষরা অন্ধ কৃতজ্ঞ হয়ে রয়েছে, যার আছে সে আরো চায় আরো চায় এবং মৃত্যুর আগ পর্যন্ত চায়। সেজন্যই আজ দেশব্যাপী পৃথিবীব্যাপী এই যে অশান্তি বিরাজ করছে। তো বুদ্ধ ভগবান আমাদেরকে শিক্ষা দিয়েছেন ত্যাগই পরম সুখ পরম শান্তি। তো যে যত ত্যাগ করতে পারবে মনের মাৎসর্য, সে তত সুখী হতে পারবে। কারণ পৃথিবীর 170 রাজত্ব ফেলিও সেই সুখী হতে পারবে না এবং অপায়দার বন্ধ করতে পারবে না। তা আমাদের এত কিছু ছাওয়া পাওয়া না করে আমরা যদি অপায়দার বন্ধ করতে পারি, বুদ্ধ যে প্রতিষ্ঠিত মার্গদর্শন সুতাপত্তি ফল প্রথম মার্গদর্শন যদি হয়, এটাই হবে রাজার চাইতে মহা এবং স্বর্গ ব্রহ্মলোক থেকে মহাপ্রাপ্তি। সেইটা পাবার একমাত্র স্থান হচ্ছে মনুষ্য লোকে। এইটা প্রাপ্তি যার হবে, তিনি আর ভব দুঃখ তার বেশি দিন থাকবে না। আর যিনি শশাকরা পৃথিবী পেলেও আর্য মার্গে প্রতিষ্ঠিত হতে না পারলে বা স্রোতে পড়তে না পারলে, তাহলে তিনি ওই রাজ্য নিয়ে তো মরবে না, তিনি হীনকুলে বা নির্মকুলে ধাবিত হবেন। এই জন্য বুদ্ধ বললেন পঠিব্য একরাজ্যে না সর্গস্ব গমনে বা সব্যলোক অধিপচ্ছে না সুতাপত্তি ফলং বলং। পৃথিবীর 170 রাজত্ব সকল মানুষের উপর নেতা হওয়ার চাইতে সুতাপত্তি ফল উত্তম উৎকৃষ্ট। এই মহা গুণধর্ম পর্যবসিত হোক, লাভ করে সুখে অবস্থান করতে সক্ষম হন, এই আশাবাদ ব্যর্থ করে পুণ্যদান দিয়ে আমারও ধর্মদানের মাধ্যমে কারো যদি উপকার হয়, আমিও যে মার্গ জ্ঞানে প্রতিষ্ঠিত হতে পারি এই পুণ্যের প্রভাবে, এই প্রার্থনা কামনা করে আজকের মতো সর্বশেষ অভিজ্ঞতা সমাপ্তি করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু 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 সাধু। সাধু। বন্দনা মানতে পূজনীয় বান্তেকে বন্দনা, উপস্থিত সবাইকে নমস্কার জানাচ্ছি। আগামী দিন যথাসময়ে আমাদের অনুষ্ঠান সম্প্রচার করা হবে। সবাইকে শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি উপস্থিত থাকার জন্য। নমস্কার, বন্দনা মানতে। সাধু সাধু।